হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের একটা ছোট্ট ভিডিও বানাবো। আর এই ভিডিও তোমাদের শর্ট করে দেখাবো যে তোমরা কিভাবে খুব সহজেই একদম নিখুঁতভাবে কোনো সিস্টেমের মোমেন্ট অফ ফোর্স অথবা মোমেন্ট বের করতে পারবে। তো আমি একটা ছবি এঁকে রেখেছি। ধরুন আমাদের এটা একটা সিস্টেম, ঠিক আছে। এই সিস্টেমের আমাদের কী করতে হবে? মোমেন্ট অথবা মোমেন্ট অফ ফোর্স বের করতে হবে। তাহলে মোমেন্ট বের করতে হয়, এগুলো ফোর্স যা ডিরেকশন দেওয়া আছে, ঠিক আছে। এবার যখন আমরা মোমেন্ট বা মোমেন্ট অফ ফোর্স বের করব তখন দেখব কোন পয়েন্টের সাপেক্ষে বের করতে হচ্ছে। তো সাপোজ ধরে নিলাম এটা এ পয়েন্ট, বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। আমাদের বলেছে মোমেন্ট অ্যাবাউট এ, মানে এ পয়েন্টের সাপেক্ষে আমাদের মোমেন্ট বের করতে বলেছে। যে পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট বের করতে বলে ফার্স্টে আমরা দেখবো যে ওই পয়েন্টের মধ্য দিয়ে কী কী ফোর্স গিয়েছে। যেগুলো ফোর্স গিয়েছে সেই ফোর্সগুলো আমাদের মোমেন্টে কোনো কাজ আসবে না। যেমন দেখো এ পয়েন্টের জন্য পি ফোর্সটা গিয়েছে, আবার আর ফোর্স গিয়েছে। তাহলে এই ক্ষেত্রে পি ফোর্সের জন্য আর ফোর্সের জন্য কোনো আমরা মোমেন্ট পাবো না, ঠিক আছে। বাকি থাকলো কোন ফোর্স? কারণ কি আমাদের মোমেন্ট মানে কি? মোমেন্ট মানে হলো ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই না? তো এখানে দেখো যখন এই পয়েন্টে পার করছে তখন ফোর্স তো পি ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স 0 প্লাস আর এর জন্য তাই ফোর্স ইন্টু ডিস্টেন্স মানে 0, ঠিক আছে। যেহেতু এখানে ডিস্টেন্সগুলো 0 তাই আমি পি কিউ এর কোনো ডিরেকশন নিলাম না। একতে এই দুটো না লিখলেও চলে। মেন হলো যে দুটো ফোর্স বাকি আছে, তার মানে কিউ ফোর্স, এস ফোর্স, এই দুটো সাপেক্ষে আমরা কী করে মোমেন্টে বের করবো। তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স জানি, প্লাস ফোর্স হচ্ছে কিউ এখানটায় ইন্টু ডিস্টেন্স এইটুকুটা, তাই না। ডিস্টেন্স হচ্ছে সরি, আমরা যদি এ পয়েন্ট সাপেক্ষে বের করছি তাহলে কিউ ফোর্সের জন্য ডিস্টেন্স হচ্ছে এইটুকুটা, তার মানে এ বি, প্লাস এস ফোর্সের জন্য ইন্টু ডিস্টেন্স, এস ফোর্সটা এখানে আছে তাহলে এইভাবে এখান থেকে এইটুকু ডিস্টেন্স, এইভাবে কিন্তু না, যে পয়েন্টটা যাচ্ছে যেভাবে প্যারালালি ওইখান থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তার মানে হচ্ছে এডি। তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স প্লাস ফোর্স ইন্টু ডিস্টেন্স এই তো করলাম, কিন্তু মোমেন্টের ক্ষেত্রে একটা ভাইটাল জিনিস ছিল, সেটা হলো ডিরেকশন। ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করছে সেটা আমাদের খুব প্রয়োজনীয়। প্লাস মাইনাস আমি আগের দিনে একটা অঙ্ক করাতে গিয়ে বলেছিলাম যে আমি অ্যান্টি ক্লক যখন ঘুরবে ফোর্স তখন আমি প্লাস নিই, যখন ক্লক ওয়াইজ ঘুরবে তখন সেটাকে আমি মাইনাস নিই। তুমি অপোজিটও নিতে পারো, কিন্তু মনে রাখবে সবসময় কিন্তু একই রকমভাবে নেবে। আমি সবসময় কী করি? অ্যান্টি ক্লকটাকে প্লাস নিই, ক্লকটাকে মাইনাস নিই। তো আমি পি পয়েন্টে কী করবো? যেমন কম্পাস ঘোরো, কম্পাসের মতো এই দুটো আঙুলকে করো, বুড়ো আঙুলকে আর এই তর্জনকে, ঠিক আছে। বুড়ো আঙুলে বসিয়ে আমার কাপ বের করবো কিউ এর ডিরেকশন। তাহলে বসিয়ে দেখো কিউ এর তীর চিহ্ন যেদিকে সেদিকে আঙুলটাকে ঘোরাও, কিউর তীর চিহ্নের দিকে তাহলে আঙুলটাকে এই দিকে ঘোরাও। তো দেখো এইভাবে জিনিসটা ঘুরছে, তেমন এর ডিরেকশনটা ঘুরছে এইভাবে। তার মানে এটা কি? ক্লক বরাবর এভাবে ঘুরে কাটা ঘুরছে, তার মানে কি? মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এস এস এর ডিরেকশন এদিকটাই, তাহলে আমি এখানে বসিয়ে এদিকটা নিয়ে যাবো। যখন এদিকটা নিয়েছি দেখো ঘুরে যাচ্ছে আঙুলটা, যখন নিয়েছি তখন এদিক কী হচ্ছে? ঘুরে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? এদিকটাই ঘুরে যাচ্ছে, তাহলে এটাও কি হবে? মাইনাস, কারণ এটা অ্যান্টি ক্লক এভাবে ঘুরছে, পুরোটা ঘুরে যাচ্ছে। সরি, ক্লক ওয়াইজ, ক্লক মানে আমি মাইনাস নিয়েছি, তার মানে এটা কি হবে? এস ফোর্সটা মাইনাস হবে, ব্যাস। তারপর এখানে এ বির মান কিছু একটা দেওয়া থাকবে, কিউ এর মান দেওয়া থাকবে, করে নেবে। এটা গেল এ পয়েন্টের সাপেক্ষে। এবার দেখা গেল মাঝখানে এখানে কোনো একটা পয়েন্ট ও দেওয়া আছে, আমাদের বলেছে মোমেন্ট বের করা ও পয়েন্টের সাপেক্ষে। তাহলে মোমেন্ট অ্যাবাউট ও ইকুয়াল টু, তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স। এখানে দেখো 0 পয়েন্টে কোনো ফোর্স পাস করেনি, তাহলে কেউ 0 হবে না, সবাই থাকবে। তো ফার্স্টে ফোর্স হচ্ছে আমি পি কিউ আর এস পরপর লিখছি। ফার্স্টে ফোর্স হলো পি ইন্টু ডিস্টেন্স সামথিং কিছু একটা হবে, পি ফোর্স এখানে, তাই না। তারপর এই লাইন বরাবর পি ফোর্স কাজ করছে, তাহলে আমাদের ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এখান থেকে এতটা, এই ডিস্টেন্সটা আমাদের লাগবে।
এটা আমি ই নাম দিই, এখান থেকে এখানে এফ, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ। তাহলে ফোর্স, পি ফোর্স ইন্টু ডিস্টেন্স, 0 থেকে পি ফোর্সের ডিস্টেন্স হচ্ছে ও ই, তাহলে পি ইন্টু ও ই প্লাস কিউ ইন্টু ডিস্টেন্স, যে কিউ ফোর্স কোথায়, কিউ ফোর্স এদিকটাই, তাহলে এই বরাবর, তো ডিস্টেন্স হচ্ছে ও থেকে ও জি প্লাস পি কিউ আর ফোর্স, আর ফোর্স যেখানটা কাজ করছে, তাহলে এই ফোর্সটা আর, 0 থেকে ডিস্টেন্স ও এফ, আর ইন্টু ও এফ প্লাস এস ফোর্স, এস ফোর্সটা যে এই বরাবর কাজ করছে, তাহলে এখান থেকে ডিস্টেন্স ও থেকে ডিস্টেন্স ও এইচ, তাহলে হলো ও এইচ। এবার কে প্লাস কে মাইনাস, সেমভাবে এখানে আঙুল বসাও পি ফোর্সের জন্য, তাই তো, তাহলে এখানে বসে দেখো তীর চিহ্নটা নিচের দিকে নামছে, তাহলে তোমাকে কী করতে হবে, নিচের দিকে নামাতে হবে। আঙুল বসালা, তীর চিহ্ন নিচের দিকে নামছে, যখন তীর চিহ্ন নিচের দিকে নামাচ্ছে তখন ঘুরে যাচ্ছে দিকটায়, তার মানে এ ডিরেকশন হচ্ছে এই বরাবর। এই দিকটায়, এদিকটায় মানে এটা ঘোরাও, এদিকটায় হচ্ছে এইভাবে ঘুরছে, তার মানে অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক মানে প্লাস, তাহলে পি এর সামনে সাইন হচ্ছে আমাদের প্লাস। কিউ, 0তে বসাও, কিউ কোথায় আছে আপনার এদিকটায়, তাহলে 0তে বসিয়ে কিউ এর ডিরেকশন নিচের দিকে, তাহলে বসিয়ে নিচের দিকে নামাও, নিচের দিকে নামাও, তাহলে দেখো ঘুরে যাচ্ছে, আগে যেমন ছিল কিউ ডিরেকশন, তাহলে আবার এদিকটাতে আসছে, এদিকটা মানে ঘড়ির কাটার দিকে ঘুরছে, তারপর এটা নেগেটিভ, তাহলে কিউটা হচ্ছে নেগেটিভ। আর আর এর ডিস্টেন্স এদিকটায়, এদিকটা ডিরেকশন, তাহলে বসিয়ে আর এর দিকে নিয়ে যাও, এদিকটায় নিয়ে যাও, দেখো এই দিকে নিয়ে ঘুরে যাচ্ছে, এদিকটায় নিয়ে গিয়ে ঘুরে যাচ্ছে, তার মানে আর এর ডিরেকশনটা এদিকে ঘুরে যাচ্ছে, এদিকটা মানে এভাবে ঘুরবে, তারপর অ্যান্টি ক্লক, তার মানে আরেরটা হচ্ছে প্লাস। এস, এস কোথায় এস, এখানে বসাও, বসে এস এদিকে যাচ্ছে, তাহলে নিয়ে যাও, ঘুরে গেল, নিয়ে যাচ্ছিলাম ঘুরে গেল, তাহলে এসে দেখছে এগিয়ে দেখছে, তাহলে এখানটায় এসটা হচ্ছে এইভাবে ঘুরবে। ক্লক, ক্লক মানে মাইনাস, মানে এখানটা হবে মাইনাস। তাহলে দেখো মুভমেন্ট অ্যাবাউট ফোর্স, মুভমেন্ট অফ ফোর্স কোনো একটা পয়েন্টের সাপেক্ষে, কিন্তু এই পয়েন্টের সাপেক্ষে আলাদা, এই পয়েন্টের সাপেক্ষে আলাদা। এখানে পি আর 0 হয়ে গেছিলো, এখানে পি আর আছে, পিও আছে আরও আছে, এখানে কিউএস দুজনের নেগেটিভ, এটা ক্ষেত্রে কিউএস নেগেটিভ, সে সাইন চেঞ্জ হতে পারে না হতে পারে, কিন্তু কী হচ্ছে দেখতে হবে কোন পয়েন্টের সাপেক্ষে আমাদের বের করতে হচ্ছে, সেই সাপেক্ষে কিন্তু ঠিকঠাক বের করতে হবে, এবং যে পয়েন্টের সাপেক্ষে সেই পয়েন্টে আমাদের কী করতে হবে, আঙুল, বুড়ো আঙুলটাকে বসিয়ে কম্পাসের মতো আঙুলটাকে ঘোরাতে হবে। সেমভাবে এখানে আরেকটা ছবি দেওয়া আছে, যদি আমি নাম দিই, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, একটা ফোর্সের ডিরেকশন দিলাম এপাশ দিয়ে, আর একটা ফোর্সের ডিরেকশন এপাশ দিয়ে, আর একটা ফোর্সের ডিরেকশন এপাশ দিয়ে, ঠিক আছে। এবার দেখা হলো আমাদের এ পয়েন্টের সাপেক্ষে বের করতে চলেছে, তাহলে মুভমেন্ট অ্যাবাউট এ ইকুয়াল টু, এ ফোর্স ধরে না, এটা পি ফোর্স, এটা কিউ ফোর্স, এটা আর ফোর্স, ঠিক আছে। তাহলে দেখো এ পয়েন্টে কী কী ফোর্স পাস করেছে, পি ফোর্স আর ফোর্স, তাহলে এটা 0 হয়ে যাবে কারণ ডিস্টেন্সে 0, তাহলে পি ইন্টু 0 প্লাস আর ইন্টু 0 প্লাস কিউ ইন্টু কিউ এ, ধরুন এ পয়েন্ট থেকে কিছু একটা ডিস্টেন্স দেওয়া আছে, এই ডিস্টেন্সটা কিন্তু এসি হবে না, এটা যদি তুমি এভাবে লম্বা টানো, এই যে ডিস্টেন্সটা যদি ডি হয়, তাহলে এডি, এডি ডিস্টেন্সে পাবে, তাহলে কিউ ইন্টু এডি হবে, এসি কিন্তু হবে না, কারণ আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স লাগবে, এটা আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স নয়। আচ্ছা কোন পয়েন্টের জন্য গো, আরের জন্য, ঠিক আছে। তাহলে আর হচ্ছে ফোর্স এটা, আচ্ছা ভুল বললাম, ডিস্টেন্স এটা নয়, সরি, আমরা এই পয়েন্টে বের করছি না, আমরা আর কিউ ফোর্সে বের করছি, এ পয়েন্ট থেকে কিউ ফোর্সে দূরত্ব, তো আমরা এভাবে পারপেন্ডিকুলার এখানটায় টানতে হবে, ঠিক আছে। এই পয়েন্ট থেকে এই কিউ লাইনের উপর পারপেন্ডিকুলার টানতে হবে, আর আমরা জানি কোনো পয়েন্ট থেকে কোনো লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কী করে বের করতে হয়, সেই ফর্মুলা তোমরা জানো, সেই ফর্মুলা ইউজ করে কী করতে হবে, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স তোমরা পেয়ে যাবে, এটাকে ডি নাম দিলাম, তাহলে হচ্ছে এডি, ঠিক আছে, এডি। এবার কিউ,
কিউ বসাও, কিউ ডিরেকশন উপরের দিকে, তাহলে এইভাবে ঘোরাও ঘোরাও, তাহলে এই ঘোরা যাচ্ছে এদিকটায়, অ্যান্টি ক্লক মানে প্লাস। একইভাবে ধরুন মাঝখানে এখানে কোনো একটা পয়েন্ট দেওয়া আছে ও, তাহলে মুভমেন্ট অ্যাবাউট ও, এটার ক্ষেত্রে তাই ফোর্স হচ্ছে পি ইন্টু ডিস্টেন্স হবে প্লাস কিউ ইন্টু ডিস্টেন্স প্লাস আর ইন্টু ডিস্টেন্সগুলো কিছু একটা হবে, এখান থেকে পারপেন্ডিকুলার টানবে, এখান থেকে পারপেন্ডিকুলার টানবে, এখান থেকে পারপেন্ডিকুলার টানবে, টানার পর কী করবে তোমরা সেই ডিস্টেন্সগুলো বের করবে, সেটা ঠিক আছে। এবার মেন ভাইটাল জিনিস হলো ডিরেকশন, তাহলে পি এর ডিরেকশন এখানে বসাও, বসিয়ে ঘোরাও, পিতে বসাও, যেদিকে নামছে এভাবে ঘোরাও, তাহলে ঘুরে দাও, যেদিকে নামাতে গিয়ে ওই ঘুরে যাচ্ছে, তাহলে এই ঘুরছে এদিকটাতে, ঠিক আছে। কিউটা বসাও, ঘোরাও, একই দিকে ঘুরছে এদিকটাই ঘুরছে, আরটা বসাও, বসিয়ে এদিক থেকে যাচ্ছ, ঘুরে গেল, যাচ্ছ ঘুরে গেল, তাহলে এ ঘুরছে এদিকটাই, ঠিক আছে। তাহলে দেখি পি এর জন্য, পি ঘুরছে অ্যান্টি ক্লক, তাহলে এটা হবে প্লাস, কিউ এই যে কিউটা ঘুরছে দিকটাই, এটাও অ্যান্টি ক্লক, তাহলে এটাও হবে প্লাস, আর আরটা ঘুরছে দিকটাই এই যে, তাহলে এটাও অ্যান্টি ক্লক, এটাও হবে প্লাস, ব্যাস। তাহলে একদমই সহজ জিনিস, আমরা কী করে যে কোনো পয়েন্টের সাপেক্ষে আমরা কী করতে পারবো, কয়েক সেকেন্ডের মধ্যে মোমেন্ট অফ ফোর্স বের করতে পারবো। সে ক্যালকুলেশন করতে যেটুকু সময় লাগবে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু মেন যে আমাদের ফর্মুলাটা, যেটা আমাদের ডিরেকশনে খুব প্রবলেম হতো, সেই ডিরেকশনের প্রবলেমটা আর তোমাদের আশা করছি হবে না। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।